একটাই প্রস্তাব আমার তারেক জিয়ার প্রতি, উনি ঠান্ডা মাথা চিন্তা করবেন। ইতিমধ্যে অনেক দীর্ঘদিনের অতীতের ব্যর্থতা বা ইত্যাদির কারণের অনেক মূল্যায়ন হয়েছে, অনেক স্ক্রুটিনাইজ করেছেন, স্ক্রুটিনিটি হচ্ছে। এখন যেটা ওনারা আমি মনে করি মানে সিদ্ধান্ত নেবেন যে আসলে ওনারা যা চাচ্ছেন, কোরআন সুন্নাহর বাইরে যাবেন না, আল্লাহর দেওয়া নীতি, রাসূলুল্লাহর দেওয়া নীতি মানে মানবাধিকার, ন্যায় বিচার, বাক স্বাধীনতা রক্ষা করবেন, তাহলে বিদ্যমান চলমান মানুষের তৈরি তথা উপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের তৈরি এই ব্যবস্থা থেকে ওনাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা বাদ দিয়ে আল্লাহর দ্বীনের উপরে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে ওনারা চিন্তা করবেন, এবং এটার কিন্তু সম্ভাবনা আছে, এটার সুযোগ আছে। এই দেশের জনগণের মন মানসিকতাও কিন্তু এদিকে, বিএনপি করলেও কী হয়েছে কিন্তু এদিকে, এবং সেটার একটা রূপরেখাটা আমাদের কাছে আছে। এটা বলতে পারি, কারণ ওনার সদিচ্ছা বা ওনার শুভ আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করতে হলে সিস্টেম পরিবর্তন করতে হবে, ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এই বর্তমান ব্যবস্থা কায়েম রেখে উনি ওনার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন না। উনি তো বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা আমরা ধরলাম ইতিবাচক, যারা সমালোচনাকারীরা ওরা বলে নেতিবাচক, আমরা ধরলাম ইতিবাচক, শুভ পরিকল্পনা। তাহলে সেটা বাস্তবায়ন করতে হলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক, বিচারিক জীবনে কার্যকর করতে হবে। এটা আমরা আগেও বলেছি, এখনও বলে যাচ্ছি, তবে সেটা ওনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।